মর্নিং বন্ধুরা, আনছি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 8টা মতো। তো আজকেও বাসি মুখে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, ঘুম ঘুম চোখে মা ওটস বানিয়ে ডাক দিয়েছে মামামকে, ওটসটা যেন আমি খাইয়ে দিই। তো দেখো, চোখে এখনও ঘুমের রেশ রয়েছে, কারণ আমি না খাইয়ে দিলে মামামকে কেউ খাওয়াতে পারে না। মামাম খাওয়া নিয়ে যে বায়না করে, আর এইদিকে সবাই মিলে দেখো চা খাচ্ছে। এই যে জামাইবাবু এসেছে, জামাইবাবু তো বাজিতপুরের দোকান, তো দোকান টোকান সেরে জামাইবাবু রাত করে এসেছিলো। তো এই দিকে দেখো আমার ঠাম্মা মাছ ধুচ্ছে। তো মাছটা ধুয়ে ঠাম্মা যাবে হলো ভোট দিতে। আজকে তো ভোট, আজকে হলো 13ই মে। তো আজকে হলো আমাদের এইখানে ভোট। তো এই যে দাদু দেখো একদম সকাল সকালবেলায় ভোরবেলায় এই যে ভোট দিতে গেছিলো। তো এসে মানে ভোট দিয়ে চলেও এসেছে, আর এসে বলছে কি যে আমি ভোট দিয়ে এসেছি, ফাঁকা আছে, তোরা তাড়াতাড়ি চলে যা। তো আমি মামামকে বলছিলাম যে নেবো না নেবো না, তারপরে মামাম বলছে আমি যাব, আমিও যাব ভোট দিতে। তো বলেছি মামাম তোমাকে নিয়ে যাব, সেই জন্য দেখো খুশিতে কেমন নাচানাচি করছে। আর এইদিকে দেখো এরা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। আমার দিদির আইডি আছে, তো সেই দিদির আইডিতে আমার দিদির মেয়ে একটু একটু মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকে। ছোট মানুষ, বুঝতেই পারছো এখন জেনারেশন কতটা ফাস্ট। তো আমি ভেবেছিলাম যে সকাল সকাল যখন ফাঁকায় রয়েছে, সকাল সকাল ভোট দিয়ে আসবো। সবাই যেটা ভাবে যে সকাল সকাল ফাঁকা ফাঁকা যেন আমরা ভোট দিয়ে আসতে পারি, ভোটের দিন ভোট যখন দিতেই হবে। তো যাই হোক, মা তো রান্না করতে ঢুকে গেছিলো, আর দিদি এই যে মাকে সবজি টবজি শাক টাক কুচিয়ে টুচিয়ে দিচ্ছে। মাকে আমি বলছিলাম মা চলো না ভোট দিয়ে আসি। মা বলছে কি যে না আমি এখন যাব না, এখন বিকেলে যাব, এখন রোদের মধ্যে কে যাবে। আর তাছাড়া হলো ধান সিদ্ধ করেছে। তো মানে মানে আগের দিন তো দেখলে ধানটা ভাপিয়ে দিয়েছে, মানে হাফ একটুখানি হাফ মানে সিদ্ধ মতো করে তারপর জলে ভিজিয়ে রেখেছিলো। তো আজকে সকালবেলায় সেটা সিদ্ধ করেছে আমার দাদু। ধানটা সিদ্ধ করে দিয়ে তারপরে ভোট দিতে গেছিলো। আর এইদিকে আমার মা নাড়াচাড়া করছে। আর এইদিকে দেখো এই পাখি দুটোকে দেখলে তো, ওই বাগানের মানে ওই বাগানের মধ্যে দিয়ে একটা কুকুর দৌড়ে গেছিলো। তো সেই কুকুরটা না এই পাখি দুটোকে খাওয়ার জন্য ওত পেতে বসেছিল। শুধু কুকুর না, মানে বিড়াল টিড়াল সবাই ওত পেতে বসে রয়েছে পাখিটাকে কখন খাবে। তো আমার দাদু বাড়ি এসে যে শুনেছে দেখেছে, সেই পাখি দুটোকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমার মা আমাকে বললো যে আমি তো রান্নায় ব্যস্ত রয়েছি, তুই গিয়ে ছাদে ধানটা মেলে আয়। আর এই যে আমাদের কাকাদের বাড়ির ছাদ, এই কাকাদের বাড়ির ছাদের ওপরেই রোদটা বেশি পড়ে, সেই জন্য এইখানেই ধানটা নাড়া হয়েছে। আর পাশে দেখাচ্ছিলাম এই যে সেই ড্রাগন ফ্রুটের গাছ, যেই ড্রাগন ফ্রুটের গাছে আগের বার পুজোর সময় এসে ড্রাগন ফল খেয়েছিলাম। তো ফলটা এত সুন্দর ছিল না, সেই কথা মনে হচ্ছিলো যে আবার যে কবে খাবো। তো দেখো আমি ধানটা নেড়ে দিচ্ছি। তো মানে আমি জানো তো ছোটোবেলার থেকে মোটামুটি মাঝে মধ্যে আমাদের বাড়িতে হয়েছে এরকম ধানের মানে ধান সিদ্ধ বা ধান শুকনো, কিন্তু আমি না আগে কোনো দিন এরকম ধান টান মেলিনি, মানে কোনো কাজই করিনি। তোমরা তো জানো আমি কতটা আদুরে, বাড়ির সবচেয়ে বড় মেয়ে। রান্নার জানতাম না, কোনটা কোন ফোড়ন এইসবও কিছু জানতাম না। শুধু পড়াশুনো নিয়ে থাকতাম, আমাকে কোনো কাজেও কেউ বলতো না, কোনো কিছুই বলতো না। তো এই যে আমি কিচ্ছুই জানি না, দেখো কোনো মতে তো ধানটা নিজে যেটুকু পারছি সেটুকু করে দিচ্ছি। আর এই ধান মেলাটা বা এই ধরনের কাজগুলো না একটা প্র্যাকটিসের ব্যাপার। আমিও হয়তো পারবো, মানে যদি আমি প্র্যাকটিস করি, মানে শিখে নিই ভালোভাবে, তো আমিও পারবো। তো যাই হোক, এই দেখো মাম্মাম আবার মানে আমি ফোন দিয়ে আমার বোনকে নিয়ে এসেছিলাম, আমার বোন ভিডিও করে দিচ্ছিল। তো বোনকে বলছিলাম যে একটু ভিডিও করে দে এরকম। তো আমার মাম্মামেরও খেলনাতেই ফোনটা বেঁধেছে, দেখো। তো এই অ্যাপেলের ফোন বেঁধেছে। তো মাম্মামও বলছিল যে মিমি মিমি আমি তোমাকে ফোন দেবো, তুমি আমাকে ভিডিও করে দেবে। তো মামামও দেখো চলে এসেছে, মামামও এসে ধান মেলছে। কে ভিডিও করবো? আচ্ছা, ভিডিও করছি। মামাম তো ভালো সুন্দর ধান মারতে পারে। হয়ে গেছে ভিডিও করা, হয়ে গেছে ভিডিও করা। ছোটোবেলা থেকে পড়াশুনো বলে এতটাই ব্যস্ত পড়েছিলাম যে বাড়ির কোনো কাজই করিনি, কিছুই করিনি। তো আজকে যে ধান মেলতে এসেছিলাম না, তো আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো কীভাবে করব। যদিও ঠাম্মাকে দেখেছি যেরকমভাবে করতে, সেরকম করে করেছি। আর এই দিকে দেখো মানে রোদটা আজকে এতই যে 5 মিনিট ধান মেলতে পারছি না, আবার নাকি ধান মানে ঘন ঘন নাকি ধান নাড়া দিতে হয়। তো সেই জন্যে আমি আবার ছাদে যাচ্ছি আমার দিদিকে নিয়ে। আমার দিদি বলছে চল চল আমিও যাচ্ছি তোর সাথে। আমার দিদির বাড়িতে মানে চাষবাস মোটামুটি হয়, আর দিদিদের বাড়িতে না বছরে মানে যদি জমিতে ধান হয় হলো, না হলে না বছরের ধান 15 কিলো 20 কিলো
এই সরি 15 কিলো বলছি, 20 বস্তা 15 বস্তা এরকম করে না ধান কিনে রাখে, কিনে রেখে তারপর সিদ্ধ করে করে ওরা খায়। তো ওর তো এটা অভ্যাস আছে। তো তাই জন্যে দিদিকে মানে দিদি এসেছে, তা দিদিকে আমি বলছিলাম এই দিদি দেখ আমি এরকম ধান মেলেছি, দিদি বলছে তোর তো কিচ্ছুই হয়নি। তো যাই হোক দিদি কেমন করে মেল ছিল, তো সেইটা দেখে দেখে আর দিদির কাছে শুনে শুনে আমিও মেলার চেষ্টা করছিলাম। যদিও প্রথমবার না, তো সেই জন্যে অতটা পারবো না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবো। আর আমার মনে হয় মেয়েরা আর আমি নিজে কোনো কিছু চেষ্টা করলে মানে পারবো না এটা হবে না, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যে কোনো জিনিস তবেই সফলতা অর্জন করা যাবে। তো যাই হোক বাড়িতে এসে মা বললো কি পান্তা ভাত রয়েছে, আর পান্তা ভাত তো আমার ফেভারিট, আর হায়দ্রাবাদে গেলে তো আমার পান্তা ভাত খাওয়া হয় না। তো সেই জন্যে আমি ঠাম্মাকে বলছিলাম ঠাম্মা মাখিয়ে দাও, খাবো। তো খেয়ে নিয়েছি। আর এইদিকে মা মাছ ভেজে মামামের জন্য রেখেছিল। তো মামাকে বলছিল যে মামামের কাছে মাছ ভাজা দিয়েছি, খাইয়ে দে। আর মামাম তো এত বড় হয়ে গেছে না, এই যে মাছ ভাজা দিয়েছে, এই মাছ ভাজা এটার মনে হয় পোনা মাছ, খুব সম্ভব। তো এই মাছে না প্রচুর কাটা। মামামকে এতবার বলছিলাম মামাম মাছ ভাজাটা দে, আমি খাই দিচ্ছি, ও তা কথা শুনবে না, ওর নিজে নিজেই একা একা খাবে। আর আমার মামামের না একটা গুণ আছে জানো তো, মানে ও কাটা না, যদি আমি ভাতের মধ্যেও কোনো সময় মাছের কাঁটা চলে যায়, মানে ভাত দিয়ে মাছ দিয়ে খাওয়ানোর সময়, তো তখন না ও জিভ দিয়ে কাঁটাটা না বের করে নিয়ে আসে যে মাম্মি এই দেখো তুমি এর মধ্যে কাঁটা দিয়েছে। তো যাই হোক আমার মায়ের তো রান্না হয়ে গেছে মানে। আর এই দেখো এই যে হলো ওলের পাতা, তোমাদের আমি গাছটা দেখাচ্ছি। তো আমার দিদি না এই ওলের পাতাটা বাটা করে, তো আমার মা তো জানে না, সেই জন্য এই আইটেমটা হলো আমার দিদিকে দিয়েই রান্না করাচ্ছে। এই দেখো এই যে হলো ওল গাছ, তোমরা কেউ চেনো কি না। তো এই ওলের যেই কচি পাতা বেরোয়, তো সেই কচি পাতাই হলো ওইটা, তো সেইটা হলো বাটা খাওয়া হয়। তো এইদিকে তারপরে আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো বলে এই যে মামামকে আমি খাইয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমরা সবাই খেতে বসেছি। এইদিকে দেখো আমার দিদি মিক্সি থেকে বের করছে ওই যে ওলের পাতা। আজকে ওলের পাতা বাটা, তারপরে শাক ভাজা, আরও অনেক কিছু রান্না হয়েছিল, আমার মনে নেই কারণ এইটাও 2-3 দিন আগের ভিডিও। তো যাই হোক এই দেখো আমার মামামকে স্নান করিয়ে দিয়েছি, আর এরা দেখো রেডি হয়েছে, সাজুগুজু করে রেডি হয়েছে যে ইনস্টাগ্রামে রিল বানাবে বলে। দেখো নিজে নিজে মেকআপ করেছে, দেখো আইশ্যাডো টাইশ্যাডো কী সুন্দর করে দিয়েছে। আর এইদিকে দেখো মানে আমার বর যেটুকু ধান এনেছিল না, একবারে সিদ্ধ করা যাচ্ছিল না, তোমাদের বলেছি এখন তো আমাদের ধানের কাজ করে না, তারপরে ধান সিদ্ধ করার মতো অতটা জায়গাও নেই, সেই জন্য না অর্ধেক অর্ধেক করে করতে হচ্ছিলো। আর এইদিকে আমার মাম্মাম তো মানে গাড়ি বানিয়ে নিয়েছে ধানের ওইটাকে। তো যাই হোক এইদিকে দেখো ছাদে এরা হলো রিলস বানাতে এসেছে। আর এইদিকে দেখো কি অবস্থা, এই আমার দিদির মেয়ে পড়েছে আমার বোনের জামা, এত লুজ হচ্ছিল না, আমি পিছন থেকে ক্লিপ লাগিয়ে দিয়েছি, না হলে কি বিচ্ছিরি লাগছিল। দেখো মানে রিলস বানাতে গেলে পিছন থেকে তো আর কেউ দেখবে না, সবাই তো সামনেরটাই দেখবে। তো যাই হোক এখন গিয়ে মাম্মামকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে না আমিও না ঘুমিয়ে পড়েছিলাম জানো তো মামামকে ঘুম পাড়াতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা তারপরে তো ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম। আর মানে মানে ঘুম থেকে উঠে স্নান টান করতে করতে বেজে গেছিলো 4টে মতো। তো হ্যাঁ মানে আমাদের তো মাথায় থেকেই ছিল, মানে মাথায় ছিল না যে আমাদের ভোট দিতে যেতে হবে। তো মানে সেই সকালে একটা হুজুক উঠেছিল যে ভোট দিতে যাব, তারপরে যেই নেতিয়ে পড়েছি সেই আর মনেই হচ্ছে না যে ভোট দিতে যাই। তো যাই হোক সবাই বলেই যাচ্ছে যে ভোট শেষ হয়ে যাবে, মানে টাইমটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে আসো, ভিড় নেই। আবার কেউ কেউ বলছে ভিড় হয়েছে খুব। তো এরকমভাবেই মানে আলোচনা হচ্ছে। আর তারপরে আমি মানে আমার কাকা দিয়ে আসবে ভেবেছিল, তো সেই জন্যে আমরা টোটোতে উঠে বসে রয়েছি। আর এই দুটোতেও আমাদের সাথে জোট বেঁধেছে যে আমরাও যাব ভোট দিতে, মানে আমার ভাই তারপরে আমার বাবা, এরা তো বাড়ি নেই, তো এদের ভোট দুটো নাকি ওরা দুজন দিতে যাবে। তো যাই হোক এই দেখো আমার মামাম যে কী দুষ্টুমি করছে, দেখো কী হাসা আসছে। আমার মামাম একটা গান করছে, ওই যে আছে না যে তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো, রাগ করেছো, তো এই গানটা করছে। আরও কি বলতো বাড়ি ধান সিদ্ধ করেছে, ধান মেলা, ধান ওঠানো। আর ধানটা না এমন একটা জিনিস না, যদি বেশি রোদ পেয়ে যায় বা বেশি নাড়াচাড়া না হয় বা এরকম হয় না, তো সেই জিনিস মানে মানে ধানটা না খারাপ হয়ে যায়, মানে ভাতটা চালটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে না অনেক হেডেক, তারপরে অনেক না খাটনি ধান এই সিদ্ধ করা বা ধান চাষ করা। তো এগুলো খুব খাটনির ব্যাপার, মানে যে কোনো চাষবাসের কাজই খুব খাটনির ব্যাপার। তো যাই হোক ওই যে আমার মা এসেছিলো, আর মার তো স্নান করতে তারপরে অনেক মানে আমার মারই তো বেশি খাটনি। তো যাই হোক সব কাজ করে
করে তারপরে আবার ঘর টর মোছা টোছা এটা সেটা, কারণ ধানের ধুলো থাকে না, তো সেইটা করে টোরে মার অনেক দেরি হয়ে গেছিলো। তো কাকিও ভোট দিতে যায়নি, আমরা তিনজনে মিলেই দেখো ভোট দিতে এসেছে, আমার কাকাই আমাদের নিয়ে এসেছে। তো এই দেখো ভোট দিতে যাব, আর মামাম যে ভোট দিতে যাওয়ার সময় যে কী দুষ্টুমি করেছে, একা একা ঘরে ঢুকে যাচ্ছে এই দিক থেকে ওই দিক, মানে ও সব সময় যেটা করে। এইখানে এসে এতই যে পুলিশের ভয় দেখাচ্ছি ও তাও থামছে না, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, দেখো এ মানে কোনো ভয় নেই। আমার মামাম একটু পুলিশকে ভয় পায় ঠিক আছে, কিন্তু পুলিশের কাছে যাচ্ছে না, কিন্তু এই দিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে, মানে ওই পুলিশের ভয় পায় না তার জন্য কাছে যাবে না। দেখো এই একবার ভিতরে ঢুকছে, একবার সামনে আসছে, এই দেখো এই করে বেড়াচ্ছে। তো যাই হোক আমরা তো ভোট দিতে গেছি, আর আমাদের ভয় দেখিয়েছিল কাকা যে এত ভিড় এত ভিড়। তো আমরাতে দেখো ভোট দেওয়া হয়ে গেছে, যদিও আমরা গিয়ে 2-4 জন পেয়েছি, মানে বেশি ভিড় পাইনি। মানে আধা ঘন্টা মতো আগে নাকি খুবই ভিড় ছিল, তারপরে 10 মিনিট মতো নাকি একটা লোকও ছিল না। তো যাই হোক ভোট দিয়ে তো বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমরা এইখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর এইভাবেই আমার ভ্লগের পাশে থেকো।